নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সমর্থন বাড়ছে কামালা হ্যারিসের প্রতি। ডেমোক্র্যাট প্রার্থীকে গেল মাসে সমর্থন দেন সাবেক রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও তার মেয়ে লিজ চেনি। এবার উইসকনসিনে এক সভায় অংশ নিয়ে কামালার প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন লিজ। রিপাবলিকান পার্টির সাবেক আইন প্রণেতা ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডকে অনৈতিক হিসেবে অভিহিত করেছেন। জানান, জীবনে প্রথমবার ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন তিনি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হত্যা করতে চান বলেও অভিযোগ করেন লিজ চেনি। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। I cast my first vote ever in 1984 for Ronald Reagan. I served in the State Department in both Bush administrations, and I served in the United States House of Representatives for 3 terms, including as the third highest ranking Republican in House leadership. In other words, I was a Republican even before Donald Trump started spray tanning. একই সভায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জানান, যারা যুক্তরাষ্ট্রের সংবিধানকে বাতিল করার কথা বলেন তাদের হোয়াইট হাউসে যাবার কোনো অধিকার নেই। Anyone who has actively and violently obstructed the will of the people and the peaceful transfer of power, as Donald Trump has. Anyone who has called for, I quote, termination of the Constitution of the United States, as Donald Trump has, must never again stand behind the seal of the President of the United States. এদিকে মিশিগানে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জানান, তিনি নির্বাচিত হলে কোনো অঙ্গরাজ্য জ্বালানি গ্যাস চালিত গাড়ি নিষিদ্ধ করতে পারবে না। ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএস স্টিলকে প্রায় $1500 কোটি নিপ্পন স্টিল কিনে নেয়ার সিদ্ধান্তকে কর্তৃপক্ষ বৈধতা দিলেও ট্রাম্প জানান, প্রতিষ্ঠান বিক্রি ঠেকাতে সবকিছুই করতে প্রস্তুত তিনি। I'm going to let them sell U.S. steel. I don't care, even if it's maybe good, but this was the most important 65, 70 years ago. U.S. Steel was the most important company in the world. Now Japan wants to buy it. I would not let that happen. সম্প্রতি 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ফল উল্টে দেওয়ার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলার নতুন প্রমাণাদি সহ আদালতে প্রতিবেদন দাখিল করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি। 165 পৃষ্ঠার প্রতিবেদনে রয়েছে ট্রাম্পকে ফল মেনে নিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্টের আহ্বান সহ বেশ কিছু চাঞ্চল্যকর নথি। বিশ্লেষকদের ধারণা, সরকারি দায়িত্বের বাইরে থেকে ট্রাম্প ফল উল্টে দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টি প্রমাণ করা সম্ভব হলে বিপদে পড়তে পারেন রিপাবলিকান এই প্রার্থী। If there are these acts that he engaged in that were not official, that were trying to foment confusion and overthrow the democracy, then those would be things that he would not be immune from prosecution for, which means that that prosecution could go forward. Now, it's not going to go forward before the election, obviously, but it could go forward in the future. He tries to return to the White House. এদিকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গর্ভপাত বিষয়ে স্বামীর বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এক ভিডিও বার্তায় মেলানিয়া জানান, গর্ভপাতের স্বাধীনতার প্রশ্নে আপোষের কোনো স্থান নেই। অন্যদিকে কিংবদন্তি মার্কিন সঙ্গীত শিল্পী ব্রুস স্প্রিংস্টিনও ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় সমর্থন দিয়েছেন কামালা হ্যারিসের প্রতি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।